এই দেখেন বাঁধাকপির পাতা, ফুলকপির পাতা কাটা হয়েছে। এগুলো এখন মুরগিকে সিদ্ধ করার জন্য পাতিল সহ ঘরে পাঠিয়ে দিব। আবার কাঁচাগুলা দিব মুরগি খাওয়ার জন্য। দেখেন কিভাবে কি তাড়াহুড়া করে খাওয়া শুরু করে, আপনাদেরকে দেখাবো। আর আপনারা দেখেন 3 মাসের নিচে ছোটো বাচ্চাকে এই মুরগির খাবারগুলা খাওয়াবেন না। এই যে কাঁচা এইসব এগুলা ঠান্ডা লেগে যাবে। কিন্তু আমি তো আমার অ্যাডাল্ট মুরগি, তাই সেই জন্য খাওয়াচ্ছি। দেখেন আস্তে আস্তে নিচ্ছি কাঁচা খাওয়ার জন্য। ওদের জন্য বাঁধাকপি ফুলকপির পাতার রেসিপিটা কিন্তু দারুণ। আপনারা খরচ কমানোর জন্য এটা ব্যবহার করতে পারেন। বড় মুরগিকে সাথে পুষ্টিকর খাবারও দিবেন, যাতে করে ওদের ডিম পাড়তে কোনো সমস্যা না হয়। আমার তো ডিম পাড়া মুরগি সব, আমি বিভিন্ন ধরনের খাবার খাওয়াইতে পারি, যেহেতু ছোটো না, রোগ অসুখ থেকেও কম আক্রমণ করে। দেখতে থাকুন, এখন ওদেরকে খাবারটা দিব। কি তাড়াহুড়া করে খায় আপনারা দেখবেন। এই দেখেন দিচ্ছি কীভাবে খাচ্ছে, দেখেন কি অবস্থা, কি অবস্থা করে খাচ্ছে। দেখেন দেখেন এই দেখেন দেখেন কি অবস্থা করে খাচ্ছে। দেখছেন কি সুন্দর করে খাচ্ছে, একদম মজার করে। এটা হচ্ছে বাঁধাকপি ফুলকপির পাতার রেসিপি, ওদের জন্য দারুণ। দেখেন ভিতরগুলোকেও দিব। এই যে দেখেন ধোঁয়া দিয়ে দিচ্ছি মশার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। এই দেখেন ওদেরকেও দিব। ওই আমাদের হেজা বস, দেখছেন দেখছেন কি সুন্দর করে খাচ্ছে। এই যে দেখেন দেখেন কি তাড়াহুড়ো করে খাচ্ছে। আপনারা কেউ মুরগি পালন শুরু করতে হলে বড় মুরগি দিয়ে শুরু করবেন। 8-10টা মুরগি নেবেন, একটা মুরগ, আর 9টা মুরগি নিয়ে শুরু করবেন। ডিম পাবেন ডেলি। ঘরে পুষ্টির ঘাটতি মিটবে, ঘরে খাওয়া যাবে, মেহমানদেরকে দেওয়া যাবে, আশেপাশে আত্মীয় স্বজনকে দিতে পারবেন, এবং বিক্রিও করতে পারবেন। ইচ্ছে করলে বাচ্চাও ফুটাইতে পারবেন। ঠিক আছে, আজ এইটুকুই। রেসিপিটা দেখালাম আপনাদের, কেমন লাগলো জানাবেন।